2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত ও উত্তাল অধ্যায়। 36 দিনের গণ অভ্যুত্থানে তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতার শেষ প্রান্তে। ঢাকার রাজপথে লাখো মানুষের ঢল। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দাবানলের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। ঠিক সেই সময় 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ASM মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার একটি গোপন ফোনালাপ হয়, যা পরবর্তীতে ফাঁস হয়। আর আজ তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলার মূল প্রমাণ হিসেবে উঠে এসেছে। প্রসিকিউশন জানায়, চাংখার পোলে 6 জনকে গুলি করে হত্যার মামলায় ফরেনসিক পরীক্ষায় ফোনালাপটি আসল বলে প্রমাণিত হয়েছে। তখন সময় ছিল রাত 11টা 28 মিনিট 43 সেকেন্ড। রেকর্ডে শোনা যায়, উদ্বিগ্ন মাকসুদ কামাল বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তালা ভেঙে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছে। রাজু ভাস্কর্যে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়েছে। মল চত্বরে বাড়ছে জনসমাগম। তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন, বলেন যে কোনো মুহূর্তে তার বাসায় হামলা হতে পারে। প্রথমে শেখ হাসিনা তাকে আশ্বাস দিয়ে বলেন, তোমার বাসায় প্রোটেকশনের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু আশ্বাসের পরপরই তার কণ্ঠে শোনা যায় নির্মম নির্দেশ, রাজাকারের তো ফাঁসি দিয়েছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়বো না। এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু ওরা সীমা ছাড়িয়েছে। এরপর তিনি বিজিবি, র্যাব ও পুলিশকে ক্যাম্পাসে নামিয়ে অবিলম্বে সব বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। ফোনালাপের আরেকটি অংশে শেখ হাসিনা স্পষ্ট বলেন, আজকে সহ্য করো, কালকে ধরে নাও, গ্রেফতার করো এবং যা অ্যাকশন নেওয়ার নাও। এমনকি তিনি বিদেশি দমননীতির উদাহরণ টেনে বলেন, ইংল্যান্ডে তো অনেকগুলোকেই মেরে ফেললো না, যা তার মানসিকতার গভীরতার প্রকাশ করে। মাকসুদ কামালও তাতে সম্মতি জানিয়ে বলেন, আন্দোলন শেষ হলে তিনি নিজেই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে বলেন, এই ফোনালাপ প্রমাণ করে শেখ হাসিনা কেবল রাজনৈতিকভাবে আন্দোলন দমন করতে চাননি, বরং সরাসরি ফাঁসি ও গুলির নির্দেশ দিয়েছিলেন। এটি ছিল পরিকল্পিত হত্যাযজ্ঞের অংশ, যা মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে। 2024 সালের জুলাইয়ের সেই ভয়াবহ দিনগুলো এখনো বিচারাধীন ইতিহাস, কিন্তু ফাঁস হওয়া এই ফোনালাপ দেখিয়ে দেয় ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনা কতটা নির্মম পথে হাঁটতে প্রস্তুত ছিলেন। যেখানে সংলাপের জায়গা ছিল না, ছিল শুধু দমন, গুলি ও মৃত্যুর নির্দেশ। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।